আমরা তো নেতাই ছাড়তে পারি না, নেতা দ্বীনের বিরুদ্ধে কথা বলে। আজকে দেখেছি এক খবিশ, আমরা বলবো এটা খবিশ। আমরা বিএনপির যারা ঊর্ধ্বতন আছেন, নেতা নেতৃত্বে যারা আছেন, তাদেরকে বলবো এই পাগল সামলান, এই পাগল সামলান। ফজলুর রহমান না কি নাম, এই পাগল আলেমদেরকে নিয়ে এমন কটূক্তি করেছে, আমি তাকে সতর্ক করছি, সাবধান হয়ে যান, জবান সামলান। এদেশের মানুষ আলেমদেরকে আজও ভালোবাসে। আপনার মতো 2-4 জন ফজলুর রহমান, এই মানুষের প্রতিবাদের মুখে এই দেশের টিকার মতো শক্তি আপনাদের নাই, এটাই বাস্তবতা। খবরদার জবান সামলান, নাইলে জিপ কিন্তু টেনে ছেড়ে দেওয়া হবে, টেনে ছেড়ে ফেলা হবে। আলেমদেরকে নিয়ে যারা কটূক্তি করে, আমরা নাকি 500 টাকা আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলি। আরে শত শত মানুষ সাপ্লাই রক্ত দিয়েছে, একজন মানুষের দাম কি 500 টাকার চেয়ে কম তোমার কাছে? আমরা দ্বীনের জন্য রক্ত দিতে পারি, এটা 1000 বার প্রমাণ করেছি। আমরা দ্বীনের জন্য জেল খাটতে পারি, 1000 বার প্রমাণ করেছি। আমরা দ্বীনের জন্য কোরবানি দিতে পারি, সন্তানকে, আপনজনকে, সব কিছুকে কোরবানি দিতে পারি। আর তুমি বলো 500 টাকায় নাকি মৌলবীরা সিদ্ধান্ত পাল্টায় ফেলে? তোমার মতো 2 নম্বর পল্টিবাজরাই পারে। এইরকম নেককার আলেমদের পক্ষে এটা সম্ভব না। তোমরা তো কয়দিন আমেরিকারে টিপো, কয়দিন ভারতে চাটো। ক্ষমতায় আসার জন্য যাকে চাটা দরকার তাকেই চাটো, যার সুরে কথা বলা দরকার তার সুরেই কথা বলো। তোমাদেরকে আমরা চিনি, জনগণও চিনছে। দিন যত যাবে এই পাগলদেরকে সামলাইতে না পারলে আমি বলবো বিএনপির অবস্থাও ওই ফ্যাসিস্টদের মতো হবে, যারা এদেশ থেকে কোনো রকমে পালাতে পারে। আমি সতর্ক করছি, আমি কাউকে ধমকাচ্ছি না। বিএনপির সাপোর্টার আছেন, আমার এই কথা সারা দেশে ছড়ায় যেতে পারে। আমি কাউকে কটাক্ষ করে বলছি না, আমি স্পষ্ট কথা বলছি। বাংলাদেশ এমন একটা জায়গা, এদেশের মানুষ দিনকে ভালোবাসে, আলেম ওলামাদেরকে ভালোবাসে। মুষ্টিমেয় কয়টা চামচার জন্যে এদেশের সমস্ত মানুষ তাদের বিরুদ্ধে এটা স্পষ্ট করেছে বারবার। অতীতের যারা, তারা তো কাপড় চোপড় নিয়ে পালাতে পারছে। তোমাদেরকে সতর্ক করি, যদি দিনকে আক্রান্ত করো, দিনকে টার্গেট করো, ইমানদারদেরকে টার্গেট করো, আলেম ওলামাকে টার্গেট করো, খোদার কসম খায়া বলি, তোমার মতন ফজলুর রহমানরা কাপড় নিয়েও পালাতে পারবা না ইনশাআল্লাহ। সাবধান হয়ে যাও। আমার কথা অন্যদিকে চলে না যায়, আমি আবারও ফিরে আসতেছি খলিলের দোয়া। খলিল বলেছেন, যারা আল্লাহর সাথে নাফরমানি করবে, খলিল বলেন আল্লাহ এরা আমাদের কেউ না। আমাদের চিন্তাও এমনই হওয়া উচিত, সে আমার দলের লোক না আমার আপনজন, আমি এটা চিন্তা করব না। দ্বীনের জন্য দুনিয়ার সবাই আমার আপনজন। আমাদের আপনজন হওয়ার ভিত্তি কি? দ্বীন। কাউকে ভালোবাসবো কার জন্যে? বলেন কার জন্যে? কাউকে ঘৃণা করব কার জন্যে? হ্যাঁ, এটা ঈমান পরিপূর্ণ হওয়ার আলামত। নবী আলাইহিস সালাম বলেছেন, দেয় আল্লাহর জন্যে, দেওয়া থেকে বিরত থাকে আল্লাহর জন্যে, কাউকে ভালোবাসে আল্লাহর জন্যে, কাউকে ঘৃণা করে আল্লাহর জন্যে। নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন তাইলে বুঝতে হবে তার দিনটা পরিপূর্ণ হয়েছে। আমরা ঘৃণা করব কার জন্যে? বলেন কাউকে ভালোবাসবো কার জন্যে? আমি আমার দলের নেতা বইলা সে যা ইচ্ছা তাই বলবে, আমি মেনে নিব, এটা ইমানদার করতে পারে না। আমার সন্তান যদি আল্লাহর নাফরমানি করে, আমি আল্লাহ ছাড়তে পারবো না, সন্তান ছাড়তে পারবো। কথা বলেন ঠিক কিনা? আরে বদরের যুদ্ধে মুসলমানদের অনেক আপনজনও তো আসছিল যুদ্ধ করতে, আসছে না? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন যুদ্ধ করার জন্য মুসলমানদের বিরুদ্ধে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, তিনিও আসছেন যুদ্ধ করার জন্য মুসলমানদের বিরুদ্ধে। যখন মুসলমান হয়েছেন পরবর্তীতে, তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কি বলে জানেন? আব্বু, আমি কিন্তু তোমার জায়গা মতো পাইয়া গেছিলাম, চাইলেই কল্লা ফেলাইতে পারতাম, কিন্তু আমার মায়া লাগছে, আমি সরে গেছি আস্তে। জবাবে হযরত আবু বকর কি বললেন? আমি যদি তোমারে পাইতাম আমি ছাড়তাম না। এ ভাই শুনেন, সন্তানের বাবার জন্য বেশি মহাব্বত না বাবার মহাব্বত সন্তানের জন্য বেশি? বলেন তো। অবশ্যই বাবার মহাব্বত বেশি। সেই বেশি মহাব্বতওয়ালা বাবা কি বললেন? আমি যদি পাইতাম তোমারে ছাড়তাম না। কেন? কারণ আবু বকর আল্লাহ রসুলকে সন্তানের চেয়ে বেশি ভালোবাসে। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে ঈমান। প্রকৃত মুমিন তো সে যার কাছে আল্লাহ, আল্লাহর রসুল, জিহাদ ফি সাবিলিল্লাহ,
নিজের আপনজনের চেয়ে নিজের সবচেয়ে প্রিয় মাল থেকে যার কাছে সবচেয়ে ভালো তার পছন্দের এমনটা যদি না হয় তো আল্লাহ বলেছেন সে যেন আযাবের অপেক্ষা করে। নাউযুবিল্লাহ মিন যালিক। সূরা তাওবায় আসছে, আমি ওদিকে গেলে আবার আলোচনা অন্যদিকে যাবেগা। তো এটা খলিলের একটা দোয়ার অংশ। আল্লাহকে বলতেছেন, আল্লাহ রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আপনি চাইলে মাফ করবেন, কিন্তু আমার সম্পর্ক নাই। আমার সম্পর্ক তার সাথে যে আমাকে মানবে, আপনাকে মানবে। এটাই হওয়া উচিত আমাদের। কারো সাথে সম্পর্ক জোড়া এবং ছিন্ন করার মূল ভিত্তি যে তার মধ্যে দিন আছে তো তার সাথে আমার সম্পর্ক আছে, কারো কাছে দিন নাই তার সাথে আমার সম্পর্ক নাই। পারবো না ইনশাআল্লাহ। এটা খলিলের শিক্ষা। কার শিক্ষা? খলিলের শিক্ষা। এরপর খলিল কি বলতেছেন সেটা শুনে। ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। আল্লাহ আমার বাচ্চাদেরকে নামাজি বানায়া দিয়েন। খলিল দোয়া করতেছেন, আমি হুবহু শব্দের তর্জমা করতেছি না, ভাব অর্থ বলতেছি। খলিল কি দোয়া করতেছেন? আল্লাহ আমার সন্তানদেরকে, বলেন কি দোয়া করতেছেন? আল্লাহ আমার সন্তানদেরকে। প্রত্যেক অভিভাবকের এটা দায়িত্ব। এটা খালি হুজুররা শাসন করবে, আয়েশা হুজুরের কাছে খবর লইবেন। আমি যদি জিজ্ঞেস করি কতজন বাবা মা তাহাজ্জুদে উঠা সন্তানের জন্য কান্দেন আল্লাহর কাছে? হ্যাঁ, প্রায় শূন্যের কোঠায় পাওয়া যাবে। বাবা মা ওখানে যা করবে এর হুবহু প্রভাব সন্তানের উপর পড়বে। আমরা আমাদের বাচ্চাদেরকে বলি, মাদ্রাসায় অভিভাবকদেরকে বলি, নিজের ঘরকে মাদ্রাসা বানাইতে পারবেন না তা আপনার এই সন্তানকে আমি আলেম বানাইতে পারবো না। কথা বুঝতেছে? কঠিন হয়ে যাইতেছে কথা, একটু বেশি রাগের কথা হয়ে যাইতেছে। কি করব বলেন? আমাদের তো কখনো মলম লাগাইতে হয়, কখনো প্যারাসিটামল খাওয়াইতে হয়, কখনো সিরাপ খাওয়াই, কখনো অ্যান্টিবায়োটিক খাওয়াই, আবার কখনো ইঞ্জেকশন দিই, কখনো অপারেশন করি। ডাক্তার সব রোগের এক চিকিৎসা দিলে তো গুলিস্তানের সালসা হয়ে গেল। কি হয়ে গেল? গুলিস্তানের সালসা বুঝছেন কিছু? আমরা ছোটবেলায় দেখছি গুলিস্তানে হালুয়া ব্যস্ত, হালুয়া সালসার হালুয়া বেছে, গুলদুরা লেকচার দিত কি এক জিব্বা ওষুধ। কি কি উপকার? মাথা ব্যথা, সর্দি, জ্বর, কাশি, আমাশা, গিরায় গিরায় ব্যথা, আরও যত রোগ আছে, তকত সিহাত জওয়ানি দুবারা হাসিল করে, সব রোগের এক ওষুধ, এক ডিব্বা হালুয়া। আচ্ছা বলেন, এটা কি ভালো ডাক্তার নাকি হাতুড়ে ডাক্তার? এটা বাটপার ডাক্তার না ভালো ডাক্তার? কারণ সব রোগের চিকিৎসা এক ওষুধ হয় না। তা আপনারা যদি আমাদের কাছে সব রোগের চিকিৎসা খালি একটাই চান, যে খালি কান্নাকাটি করে করে আপনাকে বুঝাবো, এটা একটা জায়গা আছে, এটা হিসাব আলাদা। আয়াত যেটা নিছি এটার প্রসঙ্গ এমন না, এটা একটু কঠিন। যেখানে দোয়া করছে ওই জায়গাও আসিল গরম, বুঝছেন না? মক্কা এখনের মতো এত এসির ব্যবস্থা তো ছিল না, পানিও ছিল না, জায়গাও গরম, কথাও গরম। আমি বলতেছি একটু গরম হয়েই, ভালো না লাগলে চুপচাপ বয়া থাকেন, আল্লাহ আল্লাহ করেন আর বলেন বেটা তাড়াতাড়ি যায় না কি জন্যে। তো কি দোয়া করতে হবে সন্তানের জন্যে? আল্লাহ আমার সন্তানকে নামাজি বানায়া দাও। খলিল দোয়া করতেছেন, এটা তো একটা ইবাদতের কথা বলছেন। আমরা দোয়া করব আল্লাহ আমার সন্তানকে নেককার বানায়া দাও। সন্তানকে নেককার বানায়া দাও, দোয়া যে করব, নিজের কি অবস্থা? কোন সূরত নিয়ে আমি সন্তানের কাছে আল্লাহর জন্য দোয়া করতেছি? আমি আমার সন্তানকে আলেম বানাইতে চাই, অথচ দুর্ভাগ্যজনক হলেও সত্য, বহু বাবা এমন আছেন নিজের সুরতটাকে মাদ্রাসার সুরতওয়ালা বানাইতে পারেন নাই। এখন সন্তান মেসেজটা কি পায়? ও মাদ্রাসা এসে দেখে এক পরিবেশ, বাসায় যায় দেখে দাড়ি ছাঁচা পরিবেশ। ওই সন্তানকে আপনি দাড়িওয়ালা আলেম কি করে বানাবেন? আর বাচ্চারা মা বাবাকে ফলো করে সবচেয়ে বেশি। যেই বাচ্চা দেখে মা বসে বসে মোবাইল টিপে, যেই বাচ্চা দেখে বাবা বসে বসে বিড়ি খায় আর দাড়ি কাটে, ওই বাচ্চাকে আলেম আমরা কেমনে বানাবো? আপনি বলেন, আমাদের কাছে এমন কোনো মেশিন নাই। বাচ্চাকে আলেম বানাইতে হলে আগে নিজে বাচ্চার মতো সুরত ধরেন, একজন আলেমের মতো নিজের আমলকে বানান, তাইলে বাচ্চাকে আলেম বানানো আমাদের পক্ষে সম্ভব। কথা কি বুঝতেছেন আপনারা? এই জন্য যাদের বাচ্চা এখানে পড়ে, একজন আমরা দাড়ি কাটাওয়ালা থাকবো না ইনশাল্লাহ। বলে না হুজুর রিয়াজ ভাই? হ্যাঁ হ্যাঁ, বিপদে ফেলাইয়া দিলাম।
বিপদে ফেলাইয়া দিলাম। তাইলে আপনি আপনার বাচ্চা যে হক্কানি আলেম হবে এই আশা ছেড়ে দেন। যদি আপনি হারাম ছাড়তে না পারেন তো সন্তান হক্কানি আলেম হবে, আপনি এই আশা ছেড়ে দেন। হবে না, এটা আল্লাহ কুদরতি ভাবে কিছু হয়ে গেলে এটা আলাদা, সিস্টেম এটা না।